তো হ্যালো বন্ধুরা, আবার দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পর্যন্ত 17 তারিখ কিন্তু ছাড়া শুরু হবে। তাহলে বিষয় হলো যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা 17 তারিখে কারা পাবেন বা কারা পাবেন না। তো সেই বিষয়ে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথমে আমার কাছে পৌঁছে। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধু, সবার প্রথমে এখানে বলছে অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখে দিবে, কারা পাবেন টাকা। এখানে বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 17 তারিখে কিন্তু ছাড়া হবে। তাহলে 17 তারিখে কারা পাবেন টাকা, তোদেরকে একটা বলে দিই। আপনি যদি 10ই জুলাইয়ের আগে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করেছেন, অনলাইন হোক অফলাইন হোক, মানে 10ই জুলাইয়ের আগে, ঠিক আছে। আর আপনারা যদি সব কিছু সঠিক তথ্য আপনি দিয়ে থাকেন, আপনার যদি ডিবি লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু আপনি 17 তারিখে টাকা পাবেন, ঠিক আছে। ডিবি লিঙ্কটা কিন্তু আপনার চাই, ঠিক আছে। ওটা নাইলে কিন্তু টাকা আটকে যাবে, ঠিক আছে। তাহলে আপনাকে ডিবি লিঙ্কটা করিয়ে রাখতে হবে। যদি এখনও আপনি না করিয়েছেন তাহলে কিন্তু এখনও আপনি করে নিন, এখনও আমার কাছে সময় আছে, ঠিক আছে। আর যদি আপনার সব কিছু করা আছে তাহলে আপনাকে আর কোনো করার দরকার নেই। আপনি কিন্তু 17 তারিখে টাকা পেয়ে যাবেন ছাড়লে, যদি আপনার সব কিছু সঠিক করা আছে, ঠিক আছে। তারপরের প্রশ্নে আসি, কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে না 17 তারিখে। তো দেখো এখানে বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 17 তারিখে কারা পাবে না। তো দেখো, অন্নপূর্ণা যোজনা তারাই পাবে না যারা 10ই জুলাইয়ের পরে করেছে। মানে ধরুন আপনি করেছেন 10ই জুলাইয়ের আগে, ঠিক আছে। আর যারা করেছেন 10ই জুলাইয়ের পরে, মানে ধরুন আপনি 11ই 12ই 13ই এরকম লাই করেছেন, তাহলে কিন্তু আপনি 17 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার কেন পাবেন না? না, আপনারটা এখনও কিন্তু ভেরিফিকেশান চলছে, তাদের এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়নি, ঠিক আছে। এটা কিন্তু জানিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে বলছি। এখনও কিন্তু প্রচুর ভেরিফিকেশান চলছে, যাদেরা 10ই জুলাইয়ের পরে কিন্তু ফর্ম ফিল আপ করেছে, অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। আর যারা 10ই জুলাই আগে করেছেন তারা কিন্তু 17 তারিখে পাবেন। এবার যারা 17 তারিখে পাবে না তাদেরকে আমি বলে রাখি যে আপনাদেরকে কিন্তু সব কিছু সঠিক তথ্য দিয়ে রাখতে হবে। কীরকম সঠিক তথ্য? না, ফর্মে যা থাকবে তাই কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপটা করে নিতে হবে। আর আপনার ডিবি লিঙ্কটা অতি অবশ্যই থাকতে হবে। আপনার যদি ডিবি লিঙ্ক করা না থাকে, আর ধরুন আপনারটা তো দেবে সেপ্টেম্বরে টাকা, ধরুন যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাকে ডিবি লিঙ্কটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্ট আটকে যেতে পারে। তাহলে আপনি কিন্তু ডিবি লিঙ্ক যদি না করেন এখনও, তাহলে কিন্তু আপনিও ডিবি লিঙ্কটা করে নিন। যারা 10ই জুলাইয়ের পরে করেছেন অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই, ঠিক আছে, তারা কিন্তু যদি ডিবি লিঙ্ক না করেন তাহলে কিন্তু ডিবি লিঙ্কটা করে নিন, ঠিক আছে। আর এটা তো আমি বলেছি আপনাকে যে 50 ডিসিমিল যদি জমি আপনার গ্রামে আপনি বাস করেন, যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি পেমেন্টটা মানে পেয়ে যাবেন। আর যদি আপনি শহরে বাস করে থাকেন, যেমন কলকাতা এরকম জায়গায়, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, যদি আপনার 50 ডিসিমিল জমি থাকে, মানে শহরে যাকে বলা হয়, ঠিক আছে। আর যদি আপনি গ্রামে থাকেন, যদি আপনার 50 ডিসিমিল জমি থাকে, তাহলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আর এটাও বলা হয়েছে যে যদি আপনার 3টা যদি আপনার রুম থাকে আর আপনি যদি গ্রামে বসবাস করেন, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন। আর যদি আপনি সেম কলকাতায় বা শহরে যদি আপনি বসবাস করেন না, যদি আপনার 3টা রুম থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এটা তথ্য উঠে এসেছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি যে 17 তারিখে কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন আর 17 তারিখে কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকের এই ভিডিওতে বুঝতে পেরেছি। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওতে এখানে করে বেশি বড় করছি না। দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। বাই।